ভাই 100 করে নাকি আবার আজকে দিবে না ভাই না 200 সেটাই 200 ওরা না থাকলে তেলই দিবে না। তেলের সংকট সমস্যা নাই কথা বলে আপনারা ঠিক আছে আপনারাই দিতে পারেন তাড়াতাড়ি করেন তাহলে তাড়াতাড়ি হবে আবার ড্রাইভিং লাইসেন্স হেলমেট শু মু ব্যাগ করে আসা লাগবে। এখন তো আর এক কাহিনী, মিটিং হলো তো সরকারি সংস্থার জন্য সেই তেলগুলো রাখতে পারতেছি না, তেল শেষতে হবে তো আপনার থেকে সত্যি দেখলাম 1 কিলো লাইন 1 লিটারের আমাদের কথা তেল দিতে আছে, হসপিটাল তেল দিতে পারতেছি না, একটা অ্যাম্বুলেন্স যদি গাছ চালাতে পারি তাহলে আবার কি লাভ লিটার বিক্রি হয় বা লাগে সেই তুলনায় আপনাদের মানে চাহিদা বৃদ্ধি পেয়েছে বা আমাদের এই ক্রাইসিস হওয়ার কথা, আর যদি সমান হয় তাহলে তো এই জিনিসটা হওয়ার কথা না। কিন্তু আমরা বাংলায় সম্ভবত সরকার আরেকটা চিন্তা আছে, ঠিক আছে, এটা আমাদের সরকার ডিসক্লোজ করে না, এটা সরকার একটা চিন্তা ভাবনা আছে। আপাতত আমরা যেটা করতে পারি যে ধরেন আমরা তাকে একটা একদিন চলার জন্য আনুমানিক একটা সংখ্যা রেখেছে, এতটুকু তেল আমাদের এই কয়েকটা জায়গায় রাখে। এখন আমাদের যদি মনে করেন এখানে আপনার তাজ আমাদের তো কিছুটা চাপ কমেছে, ট্র্যাক পয়েন্ট তথ্যটা আমি বলবো নাকি আমি? ঠিক আছে আপনি আচ্ছা, যেমন ধরেন নির্ধারিত আমরা সেই হারে আমাদের রুটিন চালাই, কিন্তু যারা ব্যবসা করেন কোনো মাসে আয় বেশি হয়, কোনো মাসে আয় ডিপো থেকে আসার মাঝখানে জায়গাটাতে তেলের কিছু আমরা এক্সট্রা ভিজিল্যান্ট আছি, সেটা হচ্ছে কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে তেল পাচার না হতে পারে। আমাদের সাপোর্ট, পুলিশ সাপোর্ট যেগুলো আছে এগুলো নিরাপত্তা। আর তার মধ্যে বই বৃষ্টির এই অবস্থা থেকে আরো চাহিদা গেছে, এটা হচ্ছে প্রবলেম। এটা তো খুব একটি আপনারা জানেন যে কোনো একটি গাড়ি যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে পরে এটি কিন্তু রাস্তায় চলাচলের জন্য অনুমতিপ্রাপ্ত নয়। আর যিনি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হবেন না তার তো কোনোভাবেই কোনো গাড়ি চালানোর অনুমতি নেই। যেহেতু এই দুইটি বিষয় সরাসরি হচ্ছে আইনের বিরুদ্ধ, কাজে আমরা কোনোভাবেই এই ধরনের গাড়ি চলাচল করতে দেবো না এবং তাদেরকে আমরা ফুয়েল দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এটি কঠোরভাবে নিশ্চয়তা প্রদান করছি যে আমরা আমাদের যে মোবাইল কোর্ট আছে সেটির মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করব। পাশাপাশি আমাদের এসপি মহোদয় আছেন, তারাও ট্রাফিক পুলিশের মাধ্যমে চেক পয়েন্ট তারা স্থাপন করবেন এবং তার মাধ্যমে এইসব অবৈধ ব্যবহারকারী যারা আছেন তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। এরকম মামুন ফিলিং স্টেশন মামুন, আমরা চাহিদা মতো তেল পাচ্ছি না, এতে আমাদের চাহিদা অনুযায়ী যে তেল আমরা দিতেও পারতেছি না হোন্ডায় বা অন্যান্য গাড়িতে। এতে আমাদের অনেক ভিড় হচ্ছে পাম্পে এবং হোন্ডার চাপ বেশি হয়ে যাচ্ছে। এই সময় যে তেল সরবরাহ পাইতাম, জি তার হ্যাঁ ওর অর্ধেক পাচ্ছি আমরা। গত বছর যা তেল পাইতাম তার হাফ পাচ্ছি আমরা। এতে আমাদের সংকট আর বাড়তেছে, তেলের চাহিদা বেশি দিলে এই সংকট থাকবে না আমাদের। ধন্যবাদ।